আজ আমরা কথা বলবো এমন একটা কোরিয়ান মুভি নিয়ে যা শুধু একটা সিনেমা না, এটা একটা অভিজ্ঞতা। এমন একটা গল্প যা তোমার চিন্তার জগৎকে নাড়া দেবে। এক সাধারণ পরিবারের অসাধারণ পরিকল্পনা আর সমাজের দুই শ্রেণীর সংঘর্ষ নিয়ে তৈরি মুভি প্যারাসাইট। 2019 সালে মুক্তি পাওয়া অস্কার জয়ী এই মাস্টারপিস দেখার পর তুমি নিশ্চিতভাবে ভেবে দেখতে বাধ্য হবে আসলে কে আসল পরজীবী। তো চলো দেরি না করে মুভির গল্প শুরু করা যাক। মুভির গল্প শুরু হয় কিম পরিবারের মাধ্যমে। তারা অত্যন্ত গরিব, এমনকি নিজেদের বাসায় ইন্টারনেট সুযোগ পাওয়ার জন্য অন্যের বাসা থেকে ওয়াইফাই চুরি করে। চলো এবার পরিচয় হই কিম পরিবারের সুপার ট্যালেন্টেড বাট বেকার মেম্বারদের সাথে। বাবা কিম কিতেক জীবনে হাজারটা আইডিয়া ট্রাই করেছেন, কিন্তু ভাগ্য সবসময় লো ব্যাটারি মেরে থাকে। কিন্তু গল্প বানাতে এক্সপার্ট মা চুং সুক, একে বলা চলে বাস্তব জীবনের সুপার উইম্যান। ঝাড়ু থেকে শুরু করে বাগবিতণ্ডা সবকিছুতেই ওস্তাদ। ছেলে কিবো স্মার্টনেস আর দ্রুত বুদ্ধিতে যে কোনো পরিস্থিতিকে নিজের মতো করে নিতে পারে। মেয়ে কিজং হাইটেক প্রতারণার শিল্পী, ফটোশপ থেকে ফেক আইডি তৈরি করা সবকিছুতেই এক্সপার্ট। বুদ্ধিতে তাকে হারাতে পারবে এমন কেউ আছে বলে আমার মনে হয় না। এই পরিবার কিছু না করেও এমন একটা ভাব নেয় যেন দুনিয়া তাদের প্রতিভা বুঝতেই পারছে না। কিন্তু যখন একটা সুবর্ণ সুযোগ আসে তখন কি তারা নিজেদের স্কিল ঠিকমতো কাজে লাগাতে পারে? সেটা জানার জন্য মুভিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুভির শুরুতে দেখা যায় কিম পরিবার জীবিকা নির্বাহের জন্য একটি পিৎজা কোম্পানির বক্স ভাঁজ করার কাজ করে। পিৎজা কোম্পানির সাথে যোগাযোগের জন্য ইন্টারনেট কানেকশনের প্রয়োজন ছিল, যার জন্য পাশের বাসা থেকে ওয়াইফাই চুরি করে। ওয়াইফাই এর সিগন্যাল এতটাই খারাপ ছিল যে ঘরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়ানোর পরও কোনো কানেকশন ঠিকমতো পাচ্ছিল না। অবশেষে টয়লেটের কোনায় গিয়ে সিগন্যাল খুঁজে পায়। এক সময় পিৎজা কোম্পানির ডেলিভারি ম্যান এসে জানায় তাদের বক্সগুলোর মধ্যে অনেকগুলোই ঠিকমতো ভাঁজ করা হয়নি, ফলে তাদের পারিশ্রমিক কেটে রাখা হয়। আর পিৎজা বক্স ভাঁজ করার টাকা দিয়ে আজকে তারা ছোটখাটো পার্টির আয়োজন করে। এমন সময় কিবুর বন্ধু মিন তাদের বাসায় আসে, সাথে করে তাদের জন্য একটি উপহারও নিয়ে আসে। তারা খুবই আগ্রহের সাথে উপহারটি খোলার পর দেখতে পায় সেখানে একটা পাথর। কিবুর মা তো বলেই ফেলে, ভাই এগুলো নাই না একটু খাবারের জিনিস আনতে। মিন তখন বলে তার দাদা নাকি বলেছে এটা সৌভাগ্যের প্রতীক, এটা ঘরে থাকলে নাকি তাড়াতাড়ি ধনী হওয়া যায়। তবে মজার ব্যাপার হচ্ছে পাথরটি যতটাই সৌভাগ্যের প্রতীক হিসেবে এসেছে, আসলে তা তাদের জীবনে চরম বিপর্যয় ডেকে আনে। এর পরের দৃশ্যে আমরা দেখি মিন কিবুকে পরামর্শ দেয় পার্ক পরিবারের মেয়েকে ইংরেজি পড়ানোর কাজ নিতে। মিন নিজেই এই কাজ করত, কিন্তু সে বিদেশে পড়তে যাওয়ার কারণে কাজটিকে তার ছেড়ে দিতে হবে। তার বিশ্বাস কিবু তার জায়গা ভালোভাবে নিতে পারবে, কারণ কিবু পড়াশোনা না করলেও তার ইংরেজি পড়ানোর দক্ষতা ভার্সিটির স্টুডেন্টদের থেকে কোনো অংশে কম না। মিন এটাও বলে যে সে পার্ক পরিবারের মেয়েকে পছন্দ করে, সে চায় না অন্য কোনো অবিশ্বস্ত ছেলে তার কাছে আসুক। কিবু পড়াতে যেতে রাজি তো হয়ে যায়, কিন্তু ওর বড় চ্যালেঞ্জ হচ্ছে ভুয়া সার্টিফিকেট তৈরি করা। কিবু এটাও তার বোনের সাহায্যে তৈরি করে ফেলে, কারণ কিজং এর কম্পিউটার ফটোশপের উপর অনেক বেশি দক্ষতা ছিল। কিবু তার ভুয়া সার্টিফিকেট নিয়ে পার্ক পরিবারের বাসায় গেলে পার্ক পরিবারের লাইফস্টাইল দেখে অবাক হয়ে যায়। পার্ক পরিবারে মোট 4 জন সদস্য, মিস্টার পার্ক, তার স্ত্রী ইয়নকিও, মেয়ে দাহাই, ছোট ছেলে দাসং। কিবু মিসেস পার্ককে সার্টিফিকেট দেখায়। কিবুর আত্মবিশ্বাস এবং বুদ্ধিমত্তা দেখে মিসেস পার্ক সহজেই রাজি হয়ে যায়। মিসেস পার্ক অনেকটা সহজ সরল প্রকৃতির, এই সুযোগটাই কাজে লাগায় কিবু। প্রথম দিনের পড়ানো দেখেই মিসেস পার্কের অনেক ভালো লাগে, কারণ কিবু দাহায়ের হাত ধরে বুঝতে পারে আসলে ওর দুর্বলতা কোথায়। আসলে কিবুর এটাও একটা টেকনিক ছিল মিসেস পার্কের বিশ্বাস অর্জন করার। আর তখন মিসেস পার্ক কিবুকে দাসং এর আঁকা একটি বিশেষ পেন্টিং দেখায় আর বলে দাসং পেন্টিং করতে ভালোবাসে। কিবু তখন বলে, আরে এটা তো একেবারে ইউনিক, এমন স্টাইল তো বিখ্যাত শিল্পীদের মধ্যে দেখা যায়। এই কথা শুনে মিসেস পার্ক আরো খুশি হয়ে যায়। মিসেস পার্ক বলে দাসং এর মধ্যে বিশেষ কিছু লুকিয়ে আছে এবং তাকে সাহায্য করার জন্য পেশাদার আর্ট থেরাপিস্টের প্রয়োজন। আর এখানেই কিবু তার বোন কিজং এর কথা তুলে আনে। সে বলে, আমার এক পরিচিত আছে যিনি আর্ট থেরাপিস্টে বিশেষজ্ঞ, সে ভালোভাবেই জানে বাচ্চাদের কিভাবে হ্যান্ডেল করতে হয়। মিসেস পার্ক এতটাই সহজ সরল ছিল যে এই কথা শুনে সহজেই বিশ্বাস করে নেয় এবং রাজি হয়ে যায়। পরদিন কিজংকে জেসিকা সাজিয়ে পার্ক পরিবারে প্রবেশ করানো হয়। কিজং এমন একটা ভান করে যেন সে আর্ট থেরাপিস্টে বিশেষজ্ঞ। দাসং এর সাইকোলজিক্যাল বিভিন্ন বিষয় নিয়ে মিসেস পার্ককে বলতে থাকে, আর সহজ সরল মিসেস পার্ক এটা সব বিশ্বাস করে নেয়।
এদিকে কিবু আর দাহায়ের কেমিস্ট্রি ক্লাস শুরু হয়ে যায়। বেচারা মিন বিশ্বাস করে বন্ধুকে নিজের প্রেমিকার খেয়াল রাখতে দিয়েছিল। যাই হোক, দাসংকে পড়ানোর কারণে অনেক রাত হয়ে যায়, তাই মিস্টার পার্ক তার ড্রাইভারকে বলে জেসিকাকে বাসায় পৌঁছে দিতে। ড্রাইভার কিজংকে বাসায় পৌঁছে দেওয়ার সময় কিজং একটি পরিকল্পনা করে তার বাবাকেও পার্ক পরিবারে নিয়ে আসতে পারে। কোনোভাবে ড্রাইভারের জায়গায় তার বাবাকে নিয়ে আসার জন্য একটি পরিকল্পনা করে। পরিকল্পনাটা নাই বললাম, কিন্তু এটা বলছি পরিকল্পনাটা ভালোভাবেই কাজ করে। মিস্টার পার্ক ড্রাইভারকে সন্দেহ করে এবং চাকরি থেকে বের করে দেয়। সেদিন মিসেস পার্ক কথায় কথায় কিজংকে ড্রাইভারের চাকরি ছেড়ে দেওয়ার বিষয়ে বলে দেয়। তখন কিজং সুযোগ বুঝে মিসেস পার্ককে বলে তার একজন পরিচিত আছে যিনি গাড়ি চালানোয় দক্ষ, এছাড়া বিশ্বস্ত একজন লোক। মিসেস পার্ক কিজং এর প্রস্তাবে রাজি হয়ে যায়। পরদিন সময় মতো মিস্টার কিম পার্ক পরিবারের ড্রাইভার হিসেবে জয়েন করে। এখন পর্যন্ত কিম পরিবারের 3 জন সদস্য পার্ক পরিবারে প্রবেশ করে। বাকি আছে শুধু মিস্টার কিমের স্ত্রী চুংসুক, তাকেও নিয়ে আসতে বেশি সময় লাগবে না। মিস্টার পার্কের গাড়ি চালানোর সময় মিস্টার কিম কনফিডেন্টের সাথে বলে আসলে গাড়ি চালানো শুধু একটা কাজ না, এটি একটি শিল্প। এরকম বিভিন্ন রকম চাপাবাজি দিয়ে মিস্টার পার্ককে বিশ্বাস করায় যে মিস্টার কিম আসলেই একজন দক্ষ ড্রাইভার, কিন্তু আমরা তো জানি মিস্টার কিম কোন লেভেলের ড্রাইভার। তো এরপর শুরু হয় চুংসুককে পার্ক পরিবারে প্রবেশ করানোর পরিকল্পনা। তারা লক্ষ্য করে মুনগুয়াং এই বাড়িতে পার্ক পরিবারের আসার আগে থেকেই কাজ করত, মানে পূর্বের মালিক যখন ছিল তখন থেকেই মুনগুয়াং এই বাড়িতে কাজ করত এবং তার সাথে পার্ক পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কিবু দাহায়ের থেকে জানতে পারে ঘরের গৃহকর্মীর পিচ ফলে অ্যালার্জি আছে, তাই কিজং বাজার থেকে একটি পিচ ফল চুরি করে আনে। কি লেভেলের গরিব হলে মানুষ এই কাজ করে। পরদিন কিবু বাসায় ফিরে আসার সময় গৃহকর্মী মুনগুয়াং এর গায়ে পিচ ফলের গুঁড়া ছিটিয়ে দেয়। এতে মুনগুয়াং এর ভয়ঙ্কর রকমের শ্বাসকষ্ট শুরু হয়। সে চিকিৎসার জন্য হসপিটালে গেলে মিস্টার কিম চালাকির সাথে তার একটি ছবি তুলে নেয় এবং মিসেস পার্ককে দেখিয়ে বলে এটা আপনার ঘরের মেয়ের, তাই না? তাকে আমি হসপিটালে দেখেছি, ফোনে কাকে যেন বলছিল তার নাকি টিবি রোগ হয়েছে। ওয়েট, আমি এখন একটু অন্যরকম টিউনে কথা বলবো, তোমাদের কাছে ভালো না লাগলেও একটু স্যাক্রিফাইস করে নিও। আচ্ছা, গল্পে আসা যাক। মিস্টার কিম মিসেস পার্ককে বলে তাকে আমি হসপিটালে দেখেছিলাম, তার নাকি টিবি রোগ হয়েছে। এটি শুনে মিসেস পার্ক ভয় পেয়ে যায়। মিস্টার কিম আরো বলে আপনার ঘরে বাচ্চা আছে, যদি ওদের কিছু হয়ে যায়। এতে মিসেস পার্ক আরো বেশি ভয় পেয়ে যায়, কারণ মিসেস পার্ক তার সন্তানদের নিয়ে অনেক বেশি সিরিয়াস ছিল। এদিকে কিজং কৌশলে মুনগুয়াং এর গায়ে আবারও সেই পিচ ফলের গুঁড়ো ছিটিয়ে দেয়, যাতে তার আবারও কাশি শুরু হয়। যেমন ভাবনা তেমন কাজ, আবারও তার প্রচন্ড লেভেলের কাশি শুরু হতে থাকে। ততক্ষণে মিসেস পার্ক বাসায় পৌঁছে যায়। মুনগুয়াং তার ইউজ করা টিস্যু ডাস্টবিনে ফেলে দিলে তৎক্ষণাৎ মিস্টার কিম সেখানে গিয়ে টিস্যুটির উপর টমেটো সস লাগিয়ে দেয়, যাতে মনে হয় টিস্যুতে রক্ত লেগে আছে। এগুলো দেখে মিসেস পার্কের পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে আসলে মুনগুয়াং এর টিবি রোগ হয়েছে। মিসেস পার্ক মুনগুয়াং এর সাথে কথা বলে এবং তাকে চাকরি থেকে বের করে দেয়। বেচারা মুনগুয়াং এর যাবার সময় অনেক কষ্ট হচ্ছিল। আর অন্যদিকে কৌশলে মিস্টার কিম মিস্টার পার্ককে বোঝায় যে তার একটি পরিচিত কোম্পানি আছে যেখানে হাউসমেড ভাড়া দেওয়া হয়। যদি তার নতুন কোনো মেডের প্রয়োজন হয় তাহলে সেই কোম্পানির সাথে যোগাযোগ করতে। মিসেস পার্ক সেই কোম্পানিতে কল করলে কিজং এমনভাবে কথা বলে যাতে তারা বিশ্বাস করতে বাধ্য হয় এটি আসলেই একটি ভিআইপি কোম্পানি। ফাইনালি কিম পরিবারের লাস্ট সদস্য চুংসুকও পার্ক পরিবারে ঢুকে যায় এবং সফলভাবে তার চাকরি শুরু করে দেয়। তাদের দিনকাল ভালোই যাচ্ছিল, তাদের ইনকামও ভালো হচ্ছিল। যেখানে তাদের ন্যূনতম খাবার জোগাড় করতে হিমশিম খেতে হতো, সেখানে তাদের বিলাসবহুল খাবার ও উন্নত লাইফস্টাইলে ভালোভাবেই দিন কাটছিল। এদিকে পার্ক ফ্যামিলি সিদ্ধান্ত নেয় এই সপ্তাহের ছুটিতে তারা ক্যাম্পেইনে যাবে, তাই মুনগুয়াং এর অনুপস্থিতিতে বাড়ির দায়িত্ব চুংসুকের উপর পড়ে। আর এই ঘটনায় কিম পরিবার পুরো বাড়ি নিজের মতো করে ব্যবহার করতে থাকে। তারা বাড়ির বিলাসবহুল পরিবেশে নিজেদেরকেও বড়লোক ভাবতে শুরু করে। কিম পরিবারের সবাই পার্ক পরিবারের দামি সোফায় আরাম করে বসে এবং রীতিমতো পার্টির আয়োজন করে বসে। দামি খাবার আর দামি মদ পেয়ে স্বর্গের অনুভূতি নিতে থাকে। তারা এতটাই উচ্ছ্বাসিত হয়ে পড়ে যে তারা তাদের নিজেদের অবস্থানই ভুলে যায়। তারা সবাই রীতিমতো পার্ক পরিবারের সরলতাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ শুরু করে। হঠাৎ বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়। তাদের উৎসব এবং আনন্দময় পরিবেশ হঠাৎই নষ্ট হয়ে যায় যখন বাড়ির কলিং বেল বেজে ওঠে। চুংসুক দরজা লাগানো ক্যামেরার মাধ্যমে দেখতে পায় আগের গৃহকর্মী মুনগুয়াং ফিরে এসেছে। মুনগুয়াং তাকে জানায় তাড়াহুড়োর কারণে তখন কিছু জিনিসপত্র নিতে ভুলে গিয়েছে। চুংসুক অনিচ্ছা সত্ত্বেও তাকে ভিতরে ঢুকতে দেয়, কারণ বেচারি মুনগুয়াংকে খুবই অসহায় লাগছিল। মুনগুয়াং ভিতরে ঢুকেই দৌড়ে রান্নাঘরের দিকে যেতে থাকে, আর কিম পরিবার একটি সিঁড়ির নিচে লুকিয়ে থাকে। মুনগুয়াং এর ফিরে আসতে দেরি হওয়ার কারণে চুংসুকের বিষয়টা সন্দেহজনক মনে হয়, তাই সে সেখানে গেলে দেখতে পায় মুনগুয়াং একটি আলমারি সরানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে।
কিন্তু বেচারি এটা সরাতেই পারছিল না। তাই চুংসুক তাকে আলমারি সরাতে সাহায্য করে। আলমারি সরানোর পর মুনগুয়াং একটি গোপন দরজা খুলে। চুংসুক হতবাক হয়ে দেখে বাড়ির নিচে একটি গোপন বাংকার রয়েছে। সেখানে মুনগুয়াং এর স্বামী, যার নাম হচ্ছে গুনসে, সে লুকিয়েছিল। মুনগুয়াং এর স্বামী গুনসে এখানে বহু বছর ধরেই পার্ক পরিবারের খাবার চুরি করে বেঁচে আছে। আসলে গুনসে তার ব্যবসায়িক প্রকল্পে ব্যর্থ হওয়ার কারণে তার মাথায় বিশাল ঋণের বোঝা চেপে বসে। ঋণের পরিমাণ এত বেশি ছিল যে পাওনাদাররা তাকে তাড়া করত। পাওনাদারদের হুমকি থেকে বেঁচে থাকার জন্য তিনি লুকানোর সিদ্ধান্ত নেন। আসলে এই বাড়ির আর্কিটেক্ট যখন এই বাড়িটি তৈরি করেছিল তখন থেকেই মুনগুয়াং এখানে গৃহকর্মী হিসেবে কাজ করত, যার জন্য এই গোপন বাংকার সম্পর্কে তিনি জানতেন। আর সেই বাড়িওয়ালা পার্ক পরিবারের কাছে বাড়িটি বিক্রি করার সময় গোপন বাংকার সম্পর্কে তাদের কিছুই বলেনি, যার জন্য সুযোগ বুঝে মুনগুয়াং তার স্বামীকে এখানে লুকিয়ে রাখে আর গোপনে খাবার সরবরাহ করত। হঠাৎ মুনগুয়াং এর চাকরি চলে যাওয়ায় তার স্বামী ক্ষুধার্ত অবস্থায় ছিল। মুনগুয়াং চুংসুককে রিকোয়েস্ট করে যে তার স্বামী এখানে আছে সেটা যাতে কাউকে না বলে এবং তার স্বামীকে সপ্তাহে একবার খাবার দিতে, কিন্তু চুংসুক এটা মানতে নারাজ। মুনগুয়াং তাকে অনেক রিকোয়েস্ট করে যে তার স্বামী যদি একবার ধরা পড়ে তাহলে তাকে তারা সবাই মেরে ফেলবে। চুংসুক কোনো কথাই শুনে না, সে পুলিশকে কল করতে যায়। এগুলো সব কিম পরিবার লুকিয়ে লুকিয়ে দেখছিল। এমন সময় তারা পা পিছলে নিচে পড়ে যায় আর মুনগুয়াং এদেরকে দেখে বুঝতে পারে যে আসলে এই চারজনে একে অপরের সাথে কানেকশন রয়েছে আর পার্ক পরিবারের সাথে প্রতারণা করে এখানে চাকরি করছে। আর সাথে সাথে মুনগুয়াং তার ফোন বের করে সবকিছু ভিডিও রেকর্ড করে নেয় এবং কিম পরিবারকে ব্ল্যাকমেল করতে থাকে। মানে ঘটনা পুরো উল্টে যায়। যেখানে চুংসুক তাকে ধরিয়ে দেওয়ার হুমকি দিচ্ছিল সেখানে কিছু সময়ের ব্যবধানে মুনগুয়াং কিম পরিবারকে হুমকি দিচ্ছে। এক পর্যায়ে তারা মুনগুয়াং এর ফোন কেড়ে নিতে চেষ্টা করে। ধস্তাধস্তির সময় মুনগুয়াং আহত হয় এবং গুনসে পুরো ঘটনাকে আরো জটিল করে তোলে। এমন সময় ঘরের ল্যান্ডলাইনে পার্ক পরিবারের কল আসে। তারা চুংসুককে জানায় যে অতিরিক্ত বৃষ্টির কারণে ক্যাম্পেইন ক্যান্সেল করে দিয়েছে, তাই তারা বাসায় চলে আসছে আর 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। আর তারা তাকে রাতের খাবার রান্না করতে বলে। এটা শুনে তো কিম পরিবারের হাওয়া টাইট হয়ে যায়। মুনগুয়াং এবং গুনসেকে বাংকারে আটকে রেখে তারা পার্ক পরিবারের বাসা পরিষ্কার করতে শুরু করে। এমন সময় মুনগুয়াং বেসমেন্ট থেকে উপরে আসতে লাগে, কিন্তু চালাক চুংসুক লাথি দিয়ে মুনগুয়াংকে নিচে ফেলে দেয়। এতে মুনগুয়াং মাথায় আঘাত লেগে অজ্ঞান হয়ে যায় এবং প্রচুর ব্লিডিং হতে থাকে। এদিকে কিম পরিবার সেই টেবিলের নিচে লুকিয়ে থাকে। পার্ক পরিবার কিছুই বুঝতে পারে না যে আসলে এখানে কি হয়েছিল। মিসেস পার্ক রাতের খাবার খেতে খেতে চুংসুককে তার ছেলে দাসং এর একটি কাহিনী বলে, যেখানে দাসং এর জন্মদিন উদযাপনের সময় মাঝরাতে দাসং রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে কেক বের করে খাচ্ছিল। এমন সময় বেসমেন্ট থেকে একটি ভূত বেরিয়ে আসে, যা দেখে দাসং প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপর থেকেই তারা দাসং এর জন্মদিন বাড়িতে পালন করে না। এখানে যে ভূতের কথা বলেছে সেটা আসলে মুনগুয়াং এর স্বামী গুনসে। সে রান্নাঘরে খাবার চুরি করতে গিয়েছিল, তখন দাসং তাকে ভূত ভেবে অজ্ঞান হয়ে যায়, কারণ তার ছিল বিশাল বিশাল একটা চোখ। তো এর পরের সিনে আমরা দেখি দাসং বাইরে বৃষ্টির মধ্যে খেলা করার জন্য একটি তাঁবু টানায় এবং সেখানে ঘুমিয়ে থাকে। আর সচেতন বাবা মা তাদের ছেলেকে পাহারা দেওয়ার জন্য সেই সোফার উপরে শুয়ে থাকে। এগুলো দেখে কিম পরিবারের হাওয়া আরো বেশি টাইট হয়ে যায়, কারণ বেচারারা ভেবেছিল এখান থেকে সুযোগ বুঝিয়ে পালিয়ে যাবে। মিস্টার কিম কিজং কিবু টেবিলের নিচে লুকিয়েছিল। তখন মিস্টার পার্ক বলে, ড্রাইভারের গা থেকে বিচ্ছির একটা গন্ধ আসে, যেটা আমি মোটেও সহ্য করতে পারি না। সেম গন্ধটা আমি এখানেও পাচ্ছি। মিস্টার কিমের এই কথায় অনেক খারাপ লাগে। তার কাছে মনে হয় যে বড় লোকরা মনে হয় গরিবদের এরকম খারাপ চোখেই দেখে। মিস্টার পার্ক এবং মিসেস পার্ক ঘুমিয়ে যাওয়ার পর মিস্টার কিম কিজং কিবু এরা ধীরে ধীরে গ্যারেজের রাস্তা দিয়ে বেরিয়ে আসে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। তারা বৃষ্টিতে ভিজে ভিজে নিজেদের বাসার দিকে রওনা হয়। মুহূর্তেই যেন তাদের জীবনটা বদলে যায়। তারা ভাবতেও পারেনি তাদের আজ এভাবে অসহায়ের মতো ভিজে ভিজে নিজেদের গন্তব্যে যেতে হবে। কিছুক্ষণ আগেও যারা মজমাস্তিতে লিপ্ত ছিল, মুহূর্তেই যেন প্রকৃতি তাদের নিজ অবস্থানে ফিরিয়ে দিল। তারা বৃষ্টিতে ভিজে তাদের বাসায় পৌঁছে দেখতে পায় তাদের এলাকা পানিতে তলিয়ে গিয়েছে। যে যার মতো নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র সংরক্ষণ করছে। তারা যে বেসমেন্টে থাকে সেখানে পুরো পানি দিয়ে ভর্তি হয়ে যায়, যার জন্য তাদের সংরক্ষণ করার মতো আর কিছুই অবশিষ্ট থাকে না। তারা পার্ক পরিবারে গিয়ে তাদের প্রকৃত জীবনই যেন ভুলতে বসেছিল, যার জন্য প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখেও তাদের ঘর ডুবে যাওয়ার বিষয়টা তাদের মাথায় আসে না। কিবু তার বন্ধুর দেওয়া সেই পাথরটি খুঁজে পায় এবং তার সাথে করে নিয়ে আসে। সেই রাতে তারা এক আশ্রয় কেন্দ্রে থাকে। অন্যদিকে মুনগুয়াং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সেখানেই মারা যায়। অন্যদিকে ধনী পার্ক পরিবার সন্তানের জন্মদিন উপলক্ষে একটি পার্টির আয়োজন করে, যেখানে তাদের উচ্চবিত্ত আত্মীয় স্বজনদের ইনভাইট করা হয়। সাথে কিজং আর কিবুকেও আসতে বলা হয়। যেহেতু মিস্টার কিম তাদের ড্রাইভার, তাই মিস্টার কিমের ওখানে থাকতেই হবে।
তাই তাদের বাধ্য হয়ে সেই পার্টিতে যেতে হবে। তারা কোনো রকমে পোশাক জোগাড় করে সেই পার্টিতে যোগ দেয়। মিসেস পার্ক মিস্টার কিমকে নিয়ে শপিং করতে যায়, যেখানে মিসেস পার্ক তার ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিল। সে তার ফ্রেন্ডকে বলে ভাগ্যিস কালকে বৃষ্টি হয়েছিল, যার জন্য আজকের ওয়েদারটা অনেক ভালো। যেখানে নিম্নবিত্ত লোকেরা এই বৃষ্টি হওয়ার কারণে নিঃস্ব হয়ে যায়, তাদের না আছে থাকার জায়গা, না আছে খাবার। যেখানে উচ্চবিত্ত লোকেরা এই বৃষ্টিকে উপভোগ করে, সেখানে নিম্নবিত্তরা এই বৃষ্টির কারণে তাদের সর্বস্ব হারিয়েছে। এটা ভেবে মিস্টার কিমের অনেক রাগ হতে থাকে। যেখানে গতকালকের বৃষ্টিতে তাদের বাড়িঘর সব লন্ডভন্ড হয়ে যায়, সেখানে পার্ক পরিবার পার্টি করছে। শুরু থেকেই মিস্টার কিমের মেজাজ তেমন একটা ভালো ছিল না। তার সাথে মিস্টার পার্ক তার ছেলেকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটি আদিবাসী পোশাক পরতে বলে এবং তার সাথে নাটক করার জন্য রিকোয়েস্ট করে। এতে মিস্টার কিমের আরো বেশি মেজাজ খারাপ হয়ে যায়। মিস্টার কিমের চেহারা গম্ভীর হয়ে থাকায় মিস্টার পার্ক তাকে বলে, এর জন্য আপনাকে টাকা দেওয়া হবে, তাই আপনি হাসি মুখে কাজটা করুন। আপনি এটা করে আমাকে দয়া দেখাচ্ছেন না। বলতে গেলে মিস্টার পার্ক মিস্টার কিমের সাথে একটু রুড আচরণ করে। অন্যদিকে কিবু আর দাহাইকে দেখানো হয় তারা একে অপরকে পছন্দ করে, কিন্তু কিবু ভাবে সে তো আসলে দাহাইয়ের যোগ্য না। আসলে কিবু মনে মনে গিল্টি ফিল করছিল। সে এখানে দাঁড়িয়ে আছে তাও সেই নকল সার্টিফিকেটের জন্য। এটা ভেবে সে ব্যাগ থেকে সেই পাথরটি বের করে, যেটা তার বন্ধু মিন তাকে উপহার দিয়েছিল আর বলেছিল এটা সৌভাগ্যের প্রতীক। কিন্তু এটা দিয়েই কিবু একটি বড় ধরনের অঘটন ঘটাবে। কিবু ভাবে সে যেহেতু পরিবারের বড় ছেলে, তাই পরিবারকে বাঁচাতে হলে তাকেই কিছু একটা করতে হবে। এটা ভেবে সে বাড়ির বেসমেন্টের দিকে যেতে থাকে। আর অন্যদিকে কিজং আর চুংসুক ভাবে তারা মুনগুয়াংদের সাথে কথা বলে বিষয়টি সমাধান করবে। এমন সময় মিসেস পার্ক এসে কিজংকে রিকোয়েস্ট করে যে তাদের প্ল্যান করা নাটকে অভিনয় করতে। তারা আসলে চাচ্ছিল দাসংকে কিজং ঘুম থেকে জাগাবে, আর তখন মিস্টার পার্ক আর মিস্টার কিম এসে কিজং এর উপর হামলা করবে। আর অন্যদিকে কিবু তার পরিবারের কাউকে না জানিয়ে সেই বেসমেন্টে যায় এবং ভাবে তাদের দুজনকে সে মেরে ফেলবে। কিন্তু হয় এর উল্টোটা। মুনগুয়াং এর মৃত্যুর পর তার স্বামী গুনসে কিম পরিবারের উপর প্রচন্ড ক্ষিপ্ত ছিল, যার জন্য কিবু সেখানে গেলে কিবুকে মেরে উল্টো রক্তাক্ত করে দেয়। আর গুনসে একটি চাকু নিয়ে পার্টির মধ্যে ঢুকে যায় আর কিজংকে দেখে সোজা তার উপর হামলা করে দেয় আর কিজং এর বুকে চাকু ঢুকিয়ে দেয়। মিস্টার কিম তার মেয়েকে এভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং মেয়েকে বাঁচানোর অনেক চেষ্টা করে। কিন্তু সেখানে থাকা উচ্চবিত্তরা আহত হওয়া কিজংকে বাঁচানো তো দূরে থাক, নিজেদের প্রাণ বাঁচানোর জন্য পালাতে থাকে। এতে মিস্টার কিমের অনেক কষ্ট লাগে যে বড়লোকদের কাছে গরিবদের জীবনের কোনো মূল্যই নেই। চুংসুক গুনসেকে আটকানোর অনেক চেষ্টা করে। এক পর্যায়ে চুংসুক গুনসের উপর চাকু দিয়ে আঘাত করে। ভিড়ের মধ্যে মিস্টার কিম দেখতে পায় তার ছেলে কিবুকে রক্তমাখা শরীর নিয়ে দাহায় কাঁধে করে নিয়ে যাচ্ছে। তখন দাসং গুনসেকে দেখে তার সেই ভূতের কথা মনে পড়ে আর অজ্ঞান হয়ে যায়। মিস্টার পার্ক তার ছেলেকে অজ্ঞান হতে দেখে মিস্টার কিমকে বলে গাড়ি বের করতে, যাতে দাসংকে হসপিটালে নিয়ে যেতে পারে। কিন্তু এখানে যে ছুরিকাঘাত খেয়ে পড়ে থাকা কিজং মৃত্যুর সাথে লড়াই করছে তা তাদের খেয়ালেই নেই। মিস্টার কিম তার মেয়েকে রেখে উঠবে না, এটাই স্বাভাবিক। তখন মিস্টার পার্ক তাকে গাড়ির চাবি দিতে বলে। মিস্টার কিম তার দিকে চাবি ছুঁড়ে মারলে সেই চাবিটি গিয়ে পড়ে গুনসের ডেড বডির পাশে। গুনসে যেহেতু অনেক বছর ধরে সেই বাংকারের মধ্যে ছিল, তাই তার গা থেকে অনেক বাজে গন্ধ বেরোচ্ছিল। মিস্টার পার্ক ডেড বডি সরিয়ে চাবি নেওয়ার সময় তার নাক চেপে ধরে। এটি মিস্টার কিম লক্ষ্য করে। সে ভাবে এরকম একটা পরিস্থিতিতে যেখানে দুজন লোক মরে পড়ে আছে, সেখানে ধনী লোকেরা দুর্গন্ধ থেকে বেঁচে থাকার চেষ্টা করছে। ধনী লোকেরা গরিব লোকেদের কতটা নিচু চোখে দেখে, এটা ভেবে ধনী লোকেদের প্রতি তার প্রচন্ড ঘৃণা তৈরি হয় এবং রাগের মাথায় মিস্টার পার্ককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এই ঘটনায় মিস্টার পার্ক সহ কিজং গুনসে এরা সকলেই মারা যায়। এরপর এক মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে কিবুকে একটি হসপিটালে দেখি, যেখানে কিবু 1 মাস কোমায় ছিল। আজই তার জ্ঞান ফিরেছে। পুলিশ ইনভেস্টিগেশন করে জানতে পারে কিবু আর চুংসুক ফেক সার্টিফিকেট আর ফেক আইডেন্টিটির মাধ্যমে পার্ক ফ্যামিলিতে চাকরি নিয়েছিল, তাই এদের দুজনকে কয়েক মাস জেলে রেখে ছেড়ে দেওয়া হয়। কিন্তু মিস্টার কিমের মিস্টার পার্ককে মারার অপরাধে তাকে পুলিশ এখনো খুঁজছে। এদিকে পার্ক পরিবার সেই বাড়িটি বিক্রি করে দেয় এবং নতুন একটি জার্মান পরিবার বাড়িটি ক্রয় করে। কিবু একদিন দূর থেকে সেই বাড়িটি দেখছিল এবং ভাবছিল
কয়েক মুহূর্তের মধ্যেই সেদিন কি থেকে কি হয়ে গেল। তখনই হঠাৎ ঘরের একটি বাল্ব বারবার জ্বলানেভা করছিল। কিবু এটা জানতো যে এই বাল্বের সুইচ বেসমেন্টে রয়েছে। এই বাল্ব জ্বলানেভা করার রহস্য সম্পর্কেও কিবু জানতো, কারণ সেই বাল্বটি তৈরি করা হয়েছিল এভাবে যাতে মোর্স কোডের মাধ্যমে বাংকার থেকে বাইরের মানুষদের সিগন্যাল দিতে পারে। তখন কিবু সেই মোর্স কোড ডিকোড করে বুঝতে পারে মিস্টার কিম এই বাংকারেই রয়েছে এবং সেই জার্মান ফ্যামিলি আসার আগেই মুনগুয়াং এর লাশ বাইরে দাফন করে ফেলে এবং সেই ফ্যামিলির সদস্যরা বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকে, যার জন্য সে সহজেই তাদের রান্নাঘর থেকে খাবার নিতে পারে। কিবু তার বাবা ভালো আছে জেনে অনেক খুশি হয় এবং তার বাবার জন্য একটি চিঠি লেখে, যেখানে সে বলে আমি একদিন অনেক বড়লোক হব, বড়লোক হওয়ার পর এই বাড়িটি কিনে নেব এবং তখন শুধু তোমার একটা কাজই করতে হবে, সেদিন শুধু বাংকার থেকে স্বাধীনভাবে বেরিয়ে আসবে। আসলে এটি কিবুর একটি স্বপ্ন ছিল, এটি বাস্তবে কখনো সম্ভব হবে কিনা তা কেউ জানে না। আর এখানেই গল্পের সমাপ্তি ঘটে। দেখুন, প্যারাসাইট মুভি শুধু একটা থ্রিলার না, এটা আমাদের সমাজের একটি আয়না, যেখানে ধনী গরিবের বৈষম্য, উচ্চবিত্তদের বিলাসিতা আর নিম্নবিত্তদের টিকে থাকার লড়াই সবকিছুই চমৎকারভাবে দেখানো হয়েছে। কিম পরিবার নিজেদের চালাকি আর বুদ্ধি দিয়ে ধনী পার্ক পরিবারকে বোকা বানাতে চেয়েছিল, কিন্তু দিন শেষে বাস্তবতা তাদের কঠিন শিক্ষা দিয়ে গেছে। অবশেষে কিবু যখন ধনী হওয়ার স্বপ্ন দেখে, সেটা কি সত্যিই সম্ভব নাকি সেটা শুধু একটি মিথ্যা আশা? সিনেমাটা আমাদের শেখায় বাস্তবতা যতই কঠিন হোক, স্বপ্ন দেখা সহজ, কিন্তু তা পূরণ করা সবার জন্য নয়। আপনারা কি মনে করেন, সত্যি কি গরিব মানুষের জন্য ভালো একটি ভবিষ্যৎ অপেক্ষা করছে, নাকি তারা চিরকাল এই লড়াইয়ের মধ্যেই আটকে থাকবে? মতামত জানাতে ভুলবেন না।